হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট আপনারা কখন ব্যবহার করতে পারবেন বা কৃমির সংক্রমণে এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কিনা, আর কখনই বা বুঝতে পারবেন যে আমাদের কৃমির সংক্রমণ হয়েছে, কৃমির ওষুধ খেতে হবে। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট আমরা বিভিন্ন কোম্পানির নামে পেয়ে থাকি, যেমন অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট, নোওয়ার্ম চাউয়েল ট্যাবলেট, ব্যান্ডি চাউয়েল ট্যাবলেট বা জেন্টাল চাউয়েল ট্যাবলেট। এছাড়াও আরও অনেক কোম্পানির নামে আমরা এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট পেয়ে থাকি। এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট আপনারা কখন ব্যবহার করতে পারবেন বা এর আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পেটের মধ্যে বা অন্ত্রের মধ্যে যদি কৃমির সংক্রমণ হয় বা পরজীবীর সংক্রমণ হয়, তার চিকিৎসা ও তার প্রতিরোধে অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা কখন বুঝবো আমাদের পেট ও অন্ত্রের মধ্যে কৃমির সংক্রমণ হয়েছে? কৃমির সংক্রমণ যদি হয়ে থাকে, তাহলে আমাদের পেটের গন্ডগোল হবে, পেটের গোলমাল হবে। আর পেটের গোলমাল হওয়া মানে আমাদের অপুষ্টির কারণ হয়ে দাঁড়াবে। আর পেটের গন্ডগোল গোলমাল হওয়া মানে আমাদের বমি বমি ভাব হবে, পেটের যন্ত্রণা হবে বা বমি হতে পারে, অস্বস্তি হতে পারে, আবার আমাদের পায়খানা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, এমনকি জন্ডিস পর্যন্তও হতে পারে। আর এই কেঁচোকৃমি যান্ত্রিকভাবে আমাদের খাদ্যনালীর পথকে আটকে দিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সৃষ্টি করতে পারে। এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? প্রাপ্তবয়স্কদের জন্য অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট রাত্রে খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় চিবিয়ে খেতে হবে। সাধারণত কৃমির সংক্রমণে একটি ডোজই যথেষ্ট। তবুও পরজীবীদের সম্পূর্ণ নির্মূল করতে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের মাথায় আরও একটি ডোজ প্রয়োজন হতে পারে। এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন পাতলা পায়খানা হতে পারে, আবার আমাদের মাথার যন্ত্রণা হতে পারে বা আমাদের ঝিমুনি ভাব থাকতে পারে। আর এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেটের কিছু সতর্কতা আছে, যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রথম 3 মাস ব্যবহার করা চলে না, আর স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা চলবে। তো এই ছিল কৃমির সংক্রমণে কিভাবে আপনারা এই অ্যালবেন্ডাজল 400 mg ট্যাবলেট ব্যবহার করবেন, তো তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।